আর কিছু আলাপচারিতা করে দিই, যেহেতু আমাদের একদম এটা প্রথম শো হচ্ছে পাবলিকলি, তাই আমার বাঁ পাশে যিনি আছেন আরাধনাদি, যিনি ছবির প্রডিউসার, এরকম ইন্ডিপেন্ডেন্ট ফিল্মকে সাপোর্ট করার জন্য একটু ওনার জন্য হাততালি। আর আমাদের এখানে কাস্ট টু আছে, সবাই একটু নাম বলুক। ওর নাম সৃষ্টিকা, ও ছবিতে মেকআপ করেছে। ও মৌমিকা আমাকে অ্যাসিস্ট করেছে। বোনা ডান্স কোরিওগ্রাফি করেছে। রিমি অভিনয় করেছে, আপনারা দেখবেন। এই কালো চশমা পরে ভদ্রলোক আপনাদের চশমা পরাবে, এই জন্য ডিওপি সিনেমাটোগ্রাফি করেছে অর্পিতা। আর রানাদা অ্যাক্টিং করেছে আমাদের সাথে, এবং প্লাস পিয়ার আমাদের এই পুরো প্রজেক্টটার প্রথম দিন থেকে এখনো অব্দি যেরকম আমরা এই স্ক্রিনিংটা ফ্রি করেছি, রানাদাও সেরকম ফ্রি, মানে বিনামূল্যে আমাদেরকে সাপোর্ট করে গেছে। এটা অনেক বড় প্রাপ্তি যে রানাদা এইভাবে আমাদেরকে সাপোর্ট করেছে ছবিটা ক্লিয়ার করার জন্য। তারপর অর্পণ, ও অ্যাক্টিং করেছে প্লাস অ্যাসিস্ট করেছে। আর শতদীপটা, যার এসএসআর সিনেমাতে যেখানে আমরা করতে পারছি, ডিস্ট্রিবিউশন করছে এবং এই সিনেমা হলটা প্রোভাইড করেছে আমাদের এই পুরো উদ্যোগটাকে সাপোর্ট করার জন্য। বাকি দেবলীনাদির হাতে দিয়ে দিচ্ছি, বাকিটা বলবে। আমার শুধু এটুকুই বলার, যখনই কোনো ছবি তৈরি হওয়ার কথা মাথাতে আসে প্রথম, তখনই যে স্বপ্নটা আমরা দেখতে শুরু করি সেটা হচ্ছে কোনো একদিন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, অন্ধকার একটা হলে বিরাট বড় স্ক্রিনে ছবিটি দেখা যাবে। এই স্বপ্ন নিয়েই প্রত্যেকটি ছবি তৈরি হয়। তারপর সেই স্বপ্ন দেখার পথে যখন নানান বাধা আসে, তখন মনে হয় সবটা যেন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। তারপর আবার কিছু না কিছু ঘটে, যখন আমার সবটা জোড়া লেগে যায়, আমার সব ঠিক হয়ে যায়। আজকে প্রেক্ষাগৃহে আজকে প্রথমবার দেখানো হবে এই ছবিটি। কাজেই যতজন এখানে উপস্থিত রয়েছেন, মানে আমাদের মিডিয়ার বন্ধুরা, এবং প্রতিটি চেয়ারের প্রতিটি মাথা। মুন্নিদি এখানে আসিস না, আমাদের আমার হেয়ার স্টাইলিস্ট এখানে আছে। মুন্নিদি কোথায়? এ কি গলায় গামছা দিয়ে নিমন্ত্রণ করতে হবে নাকি? চলে আয়। হ্যাঁ, ছবির একজন অংশ। আমাদের সঙ্গে একজন বহুরূপী শিল্পী রয়েছেন। আপনি শিল্পী, আপনার জায়গা এখানে। আসুন, আপনি আমার খুব প্রিয় মানুষ। উনি চ্যাপলিন সেজে এসেছেন আজকে আমাদের ছবিটা চ্যাপলিন সেজেই দেখবেন। উনি নানান কিছু সেজে থাকেন। প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল মানুষকে আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। আপনারা আজকে এসেছেন, ছবিটি দেখবেন। এবং আমাদের একটু বিশেষ বিশেষ কাছের কিছু মানুষ তো আছেই, তার মধ্যে ফাল্গুনদা রয়েছেন, চন্দনদা রয়েছেন, সেলিনদা রয়েছেন। এনারা গোটা ছবি বসে দেখবেন। এটা আমাদের কাছে একটা দারুণ কি যে প্রাপ্তি, তা বলে কি করে বোঝাই আর কি, ভাষা নেই বোঝানোর। আর যেটা বলার, যে আমাদের এই ছবিটি 24 তারিখ থেকে রিলিজ করছে। নন্দন ওয়ানে 25 তারিখ থেকে দেখা যাবে। 24 তারিখে একটি বিশেষ অনুষ্ঠান আছে বলে হচ্ছে না। 25 তারিখ ঠিক সন্ধ্যে 6:15 থেকে যে ইভিনিং শো টাইম, সেখানে দেখা যাবে নন্দন ওয়ানে। এছাড়াও বাকি হলগুলো আপনারা বুকমাই শোতে দেখতে পাবেন। আর যেটা আপনাদের কাছে অনুরোধ করব, যে আপনারা এসেছেন, এটাই তো আমাদের কাছে অবশ্যই প্রাপ্তি, কারণ আপনারাই সব আমাদের এই ছবি। আপনারা যদি দেখেন, আমরা সব জায়গায় এটাই বলতে চাই, যেটা জনগণের ছবি। শুধু এটুকুই আগে থেকেই বলি, যে আপনারা যখন সিনেমাটা দেখবেন, শেষ হবে ছবিটা, যাওয়ার তারা থাকবে সবার বাড়ি, জানি। কিন্তু যদি 2 মিনিট সময় দিয়ে প্রত্যেকে তাদের বক্তব্যটা আমাদের বন্ধু ভাইরা যারা ক্যামেরায় রেকর্ড করবে একটু দিয়ে যান, তাহলে এটাই হয় যে আমরা এটাই প্রচার করতে পারবো। আমরা তো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বানিয়েছি, আমাদের কাছে কোনো, দেখবেন রাস্তায় কোনো হোর্ডিং নেই, পোস্টার নেই। আপনারাই আমাদের হোর্ডিং, আপনারাই আমাদের পোস্টার। ফলে আপনাদের এই পোস্টারটাই আমরা সোশ্যাল মিডিয়ায় দিতে পারবো, সেই মাধ্যমটাকে কাজে লাগাতে পারবো। এটাই বলার, যে দয়া করে এইটুকু অনুরোধ রাখবেন, ব্যস্ততার মধ্যে আপনাদের মতামত, খারাপ ভালো যেটাই লাগবে, একদম সত্যিটাই জানতে চাই আমরা, এবং আমরা সেটাই দেবো। সেটা শুনে যদি মানুষ আসে, তাহলে সেটাই হবে আমাদের বাড়তি প্রাপ্তি। আর আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া বন্ধুদের বলবেন যে ছবিটা দেখার জন্য। যেমনই লাগুক সেটা বলবেন। বুকমাই শোতে কবে থেকে দেখা যাচ্ছে? হল লিস্ট কাল থেকে বুকমাই শোতে আপনারা হল লিস্ট পেয়ে যাবেন। কাজী দেখে নেবেন। ভালো লাগুক মন্দ লাগুক যেটাই লাগুক, একটু লিখবেন, আজকে একটু বলে যাবেন। আর থিয়েটার দেখা, সিনেমা দেখা শৈল্পিক জিনিস, একই ব্যাপার। তাই থিয়েটার শুরু হওয়ার আগে যেটা খুব মনে হয়, আমি সেটা একটু আজকেও করে দিলাম। ফোনগুলো একটু সাইলেন্ট মোডে করে দেবেন প্লিজ। সবশেষে একটা কথাই বলবো, এই যে ঝুঁকিধারী ছেলেটিকে দেখছেন, সানগ্লাস পরে আছে, অক্লান্ত পরিশ্রম করেছে গত 3 বছর ধরে এই ছবিটার জন্য। বাপ্পার জন্য একটা জোরে হাততালি। এরকম অভিনব এতগুলো ইভেন্টস আমাকে প্রায় কিছু কিছু কটূক্তিও বলে এসছে,
আর কতগুলো, তোমাদের কি এটাই শেষ? এখানে অনেকে আসছে মুচকি হাসবেন যে আর কতগুলো। বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে এত রকম ভাবে একজন চলে যাওয়া বন্ধুর জন্য এত রকমের অভিনব উদযাপন মনে হয় না, আমার অন্তত মনে পড়ছে না যে এত রকমের ইভেন্ট রয়েছে। সে ইস্ট বেঙ্গল মাঠে ভেটারেন্সদের ফুটবল খেলা হোক, রামছায়া মঞ্চে নাটক, গান, আবৃত্তিতে তাকে উদযাপন করা বলা হোক, কিংবা স্পেশাল স্ক্রিনিং তিনবার, এবং আজকে এখানে আই থিঙ্ক যে এন্টায়ার টিম, এই যে যারা ইয়াং কলা কুশলী আছে, এদের জন্য একটা বিশাল বড় হাততালি প্রাপ্ত। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ পায়েল ফর দ্য ভেরি মাচ ফর ইয়োর। বাবিনের মাস্টারমশাই এখানে আছেন, আমি একটু মাস্টারমশাই হয়ে বলবো আপনাদের এরকম করে হাত তুলতে, যেরকম আপনার স্টুডেন্টদের আপনারা বলেন। হ্যাঁ, এই যে এনারা সবাই